বন্ধুরা, আজ আমি বানিয়ে নিয়েছিলাম নারকেলের নাড়ু। যেহেতু পুজো চলে এসছে, আমাদের সবার ঘরে ঘরে তৈরি হবে নারকেলের নাড়ু। কে কে নাড়ু খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ, অবশ্যই চিনির নাড়ু আমার তো ভীষণ প্রিয়। চিনির নাড়ু দেখো, নাড়ুগুলো কত সুন্দর হয়েছে না, কত সুন্দর মুলায়ম। আর নাড়ুগুলো খেতে কিন্তু খুব সফট হয়েছিল। আমি এতে একটা জিনিস ব্যবহার করেছি, আর আমি যেই পদ্ধতিতে করেছি তোমরাও সেই পদ্ধতিতে করো, তাহলে কিন্তু নাড়ুগুলো খেতে কিন্তু সত্যি অসাধারণ হবে। দেখো, এখানে আমি নারকেল কুড়ে নিয়েছি। এখানে বড় সাইজের 3টে নারকেল আছে। আর নিয়ে নিয়েছি পরিমাণ মতন চিনি। আর এই দেখো, এখানে নিয়ে নিয়েছি আমুল দুধ। এখানে 150 গ্রামের মতন আমুল দুধ আছে। এই আমুল দুধটা আমি নাড়ুতে ব্যবহার করব। আর এখানে নিয়ে নিয়েছি গোটা এলাচ, 2টো গোটা এলাচ আমি ফেড়ে নিয়ে নিয়েছি। নাড়ু করতে সবাই কম বেশি জানে, কিন্তু চিনির নাড়ুটা অনেক সময় অনেকে করতে পারে না। যেন চিনির নাড়ুর পাকটা ঠিকঠাক না হলে বেশ ঝুরঝুরে হয়ে যায় চিনির নাড়ুটা। চলো, কড়াই বসিয়ে নিয়েছি। গ্যাস কিন্তু একদম কমানো আছে, একদম মানে কম গ্যাসেই আমি নাড়ুটা তৈরি করব। গ্যাস বেশি বাড়াবো না, যেহেতু গ্যাস বাড়িয়ে দিলে তোমার হলো গাড়িটা ধরে যাওয়ার ভয় থাকে। আমি নারকেল কোড়ানোগুলো সব দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, চিনির পরিমাণটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। আমি এখানে পরিমাণটা একদম তোমাকে ঠিক বলতে পারছি না। আমি যেহেতু এখানে 3টে বড় নারকেল নিয়েছি, আমি এখানে প্রায় তোমার 750 মতন চিনি ব্যবহার করেছি। দেখো, এই যে চিনিটা এবার গলছে, গ্যাসটা কমানোই আছে। এবার শুধু পালা, শুধু কন্টিনিউ এটাকে নাড়ানো, গ্যাস কমিয়ে সমানে নাড়িয়ে যেতে হবে। নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থেকো। তোমাদের একটা লাইক কমেন্ট অনেক অনেক আগ্রহ করে নতুন নতুন ভিডিও করতে। দেখতেই পাচ্ছ চিনিটা গলছে আর চিনির জলটা বেরোচ্ছে, ওর সাথে আমি নারকেলটা বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যখন এই চিনি দিয়ে নারকেল মিশিয়ে যখন এটাকে নাড়াচাড়া দেওয়া হচ্ছে আর যত হয়ে এসছে, বেশ সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আমার তো ভীষণ প্রিয় নাড়ু, আমার ভীষণ ভালো লাগে। দেখো, আমি কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে যাচ্ছি। আমি কিন্তু মানে ওটাকে একভাবে রেখে দিচ্ছি না, একভাবে রেখে দিলে হয়তো নিচে লেগে যেতে পারে। কন্টিনিউ নাড়তে হবে। আমি এক হাতে ফোনটা ধরে রেখেছি আর এক হাতে নাড়তে আমার একটু অসুবিধাও হচ্ছে, যেহেতু আমার বড় মেয়ে বাড়ি নেই। ওই মাঝে মধ্যে আমাকে ভিডিওগুলো ক্যামেরাটা ধরে দেয়। দেখো, কন্টিনিউ নেড়ে যাচ্ছি আমি। দেখতে পাচ্ছি অনেকটা প্রায় হয়ে এসছে, বেশ আঠা আঠা ভাবটা চলে এসছে। তোমরা নাড়তে নাড়তে বুঝতেই পারবে যখন আঠা আঠা ভাবটা চলে আসবে। দেখতে পাচ্ছ সমানে কিন্তু আমি নেড়েই যাচ্ছি, কন্টিনিউ একদম নাড়াচাড়া করে যাচ্ছি। নাড়ু বানানো বলো, পিঠে পায়েস বানানো বলো, ওগুলো আমার খুব শখ। এই দেখো, এই সময় আমি আমুল দুধটা দিয়ে দিচ্ছি।
তুমি দেখতেই পাচ্ছ যে অনেকটা হয়ে এসছে। নামানোর কিছুক্ষণ আগে আমি আমুল দুধটা দিয়ে কন্টিনিউ আবার নাড়াচাড়া করতে থাকবো। আমি দুধটা পাউডার হিসেবেই দিয়েছি, আমি গুলিয়ে দিইনি, কেননা যেহেতু জল ব্যবহার করা যাবে না। দেখো পুরো আঠা আঠা হয়ে গেছে, আমার এটা হয়েও গেছে। আমি নামিয়ে নেব। কড়াইতে লেগে এসছে প্রায়, তো আমি লাগতে দিইনি যাতে নাড়ুগুলো সাদা থাকে। সাদা থাকলে চিনির নাড়ু দেখতেও সুন্দর লাগে। এবার এটাকে আমি একটা থালে নামিয়ে নেবো। হয়ে এসছে, একটা থালে নামিয়ে নেবো। তোমাদের একটু দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর আঠা আঠা পাকটা হয়ে গেছে আর কি। পাকটা হয়ে গেলে তোমরা বুঝতেই পারবে জিনিসটা পুরো, দেখো আঠালো হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আমি একটা থালে নামিয়ে নিয়ে হালকা ছড়িয়ে দিয়েছিলাম, মানে বেশি ঠান্ডা হতে দেওয়া যাবে না, বেশি ঠান্ডা হলে জিনিসটা আবার ঝুরঝুরে হয়ে যাবে। এটাকে এবার আমি করব একটা মিক্সি জার নিয়েছি, একবার মিক্সিতে বেটে নেব জিনিসটাকে। এই নারকেলের পুরটা একবার মিক্সিতে ঘুরিয়ে নেব, তাহলে এত সফট হবে যে ছাবা ছাবা ভাবটা নারকেলের পুর নাড়ুর মধ্যে থাকবে না। দেখো আমি একবার ঘুরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরটা কত সুন্দর সফট হয়ে গেছে। আর এত সুন্দর হয়ে গেছে যে আমি এক হাত দিয়ে বেশ সুন্দর করে নাড়ুগুলো পাক হয়ে যাচ্ছে। হাতটা অবশ্য আমি জলে ভিজিয়ে নিয়েছি, আর যেহেতু এক হাতে ফোন আছে আমি এক হাত দিয়ে নাড়ুগুলো পাকানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ পাকটা এত সুন্দর হয়েছে যে দেখো যেমন তেমন করে বেশ সুন্দর নাড়ুর পাক হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? কোনো ঝুরঝুরে ভাব নেই, কিছু না। হ্যাঁ অবশ্যই যত একটু গরম গরম থাকবে সেইভাবেই বানানোর চেষ্টা করবে, ঠান্ডা হয়ে গেলে একটু ঝুরঝুরে হয়ে যায়। তো আমি তাও একটু ঠান্ডা করে নিয়েছিলাম, যেহেতু আমি মিক্সিতে দেবো, একদম গরম তো দেওয়া যায় না। আমি এভাবে নাড়ুগুলো এবার তৈরি করে নিচ্ছি। এই যে ননদরানি এসছে, তো ও দুটো পাকিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি পাকাতে হবে, নাহলে ওই যে বললাম ঝুরঝুরে হয়ে যাবে। তো এক এক করে আমি সব নাড়ুগুলো এভাবে পাকিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এইভাবে নাড়ু তৈরি করে দেখতে পারো, খেতে কিন্তু খুব খুব সুন্দর লাগবে। আমি কয়েকটা যে চ্যাপটা চ্যাপটা শেপ করে নিয়েছি। আর এই দেখো, ভিডিওটা ভালো লাগলেও একটা লাইক কমেন্ট করে যাবে, আর যদি পছন্দ না হয় তাও একটা কমেন্ট করে যাবে, ঠিক আছে? আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে। পুজো তোমাদের সবার ভালো কাটুক।